ওয়াও! এটা আবার কোন ফসল রে ভাই? এত বড় বড় গাছ আর এই যে ফসল ঝুলছে, ফল ঝুলছে। কি বলা হয় এটাকে? যারা করেছে তারাই বলতে পারবে। এইটাই আছে বোধহয়। এই যে লম্বা লম্বা ফল, বিভিন্ন ধরনের এই ফল হয়ে থাকে। এক ধরনের বাজারে সবজি হিসাবে খাওয়ার জন্য বিক্রি হয়, যা আমরা বাজার করি সবজি কেনার জন্য, যা দেখি এগুলিকে কি যেন বড়া না কি যেন বলা হয়, কিন্তু এটা কি আছে ঠিক জানা নেই। এত বড় বড় গাছ প্রচুর আছে, ভিতরে যাওয়া যাবে না। আমি যেতাম ভিতরে, কিন্তু এই জল আছে, এই জল দেখতে পাওয়া যাচ্ছে, জল আছে ওই জন্য যেন অনেক বড় বড় সরু সরু গাছ। আর এ তো অনেক লম্বা। আজকে ইচ্ছা করলো মাঠঘাট আসার জন্য, তাই চলে আসলাম। আর আসতে অসুবিধা হয় না, এই পাকা রাস্তা। এখানে এই পাকা রাস্তা দিয়ে যাতায়াত করি তো। আর এই পার্শ্বেই এরকম ফল লেগে আছে, এখানে যাতায়াত করি তো দেখতে পাওয়া যায়। তাই আজকে মনস্থির করলাম যে দেখি এগুলো নিয়ে একটা সকলকে দেখাবার জন্য একটা ভিডিও করে নিই। পার্শ্বে এগুলি ধান আছে বোধহয়, এগুলি ধান হবে। ধান আছে, সব লিচুর গাছ। এটা ধান আছে। আর এই সামনের দিকে যেগুলো লম্বা গাছগুলি দেখালাম, সামনেও আছে এই লম্বাগুলি। এই জায়গায় জায়গায় লিচুর গাছ, আর মাঝখানে ধান। মানুষ সুবিধার্থে সুবিধার জন্য বিভিন্ন ধরনের চাষবাস হয়ে থাকে। যাতায়াতের সুবিধা, পাকা রাস্তা। পার্শ্বে এগুলো আমের বাগান। এই যে সব আমের, এগুলি আমের বাগান পার্শ্বে আছে। আর সাইডে এই লম্বা গাছগুলি দেখা, এখন যেটা আমি দেখালাম, এগুলি হচ্ছে ধান। যে ধানের শীষ ধরে গিয়েছে, যে ধান বের হচ্ছে, এখন কচি ধান আছে, পুরোটা ধান। কি আল্লাহর রহমত! জমিতে যা মানুষ পেটে খায়, সেগুলি এই জমিতে ফসল ফলিয়ে মানুষের দরবারে পৌঁছে দেন সেই সৃষ্টিকর্তা। এ পুরোটা জমি ধানের আছে, এখানে ধানের জমি। আর পার্শ্বেই এই লম্বা লম্বা গাছ, যেগুলি ফল ঝুলছিল লম্বা, যেটা কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখালাম আমি। পার্শ্বাপার্শি সবই আছে। আর এই পাকা রাস্তা, এ পার্শ্বেও আছে এই লম্বা গাছগুলি, সব লম্বা গাছগুলি আছে। এই ফলগুলি হচ্ছে লম্বা ফল ঝুলছে এগুলাতে। এগুলো ফল বোধহয় কাজে লাগে না, এটা ফল হচ্ছে ঠিক, কিন্তু বেশিরভাগ এটাতে কাজে লাগে এই গাছটা। এই গাছ, লম্বা গাছ যেটা আছে, লম্বা গাছটাই কাজে লাগে, যা আমরা দেখছি। কিন্তু এখানে ফলের কিছু সমাগম পাওয়া যায় না। রাস্তার ধারে আর পার্শ্বে এখানেও সেরকম গাছ আছে। এই ফসলের মাঠঘাটের পার্শ্বে যে আমের বাগান আছে, এই বাগানে যে বাক্স লাগানো আছে, মধু চাষ করা হয় এখানে মৌমাছির দিয়ে। যে বাক্সগুলো,
যে রাস্তা যেটা আমি দেখালাম পাকা রাস্তা ছিল, পাকা রাস্তার পাশে এক পাশে চাষের জমি, তার পাশে এই যে আমের বাগান সব, আর জল ভর্তি হয়ে গেছে। বৃষ্টি তো জোর, তো সোজা চলে গেছে পাকা রাস্তা। এপাশে সব আম লিচু, সব লিচুর গাছ, আমের গাছ, সব কিছুই ফসল এখানে চাষ হচ্ছে। ধান গম কিছুতেই কম নেই। আল্লাহর সবই রহমত, দয়া। ফসলের সঙ্গে মধুও পাওয়া যাচ্ছে।